হজরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ মুনাব্বিহাত হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে নকল করেছেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায় করবে ইহতেমামের সহিত, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে 9টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। তার 1 নম্বর হলো আল্লাহ তাআলা স্বয়ং তাকে ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার মুহাব্বত ছাড়া আর কি চাই? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, এর থেকে বেশি আর চাওয়া তো বান্দাবান্দির জন্য কিচ্ছু নেই। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা যে পুরস্কার দিয়ে বান্দাবান্দিকে সম্মানিত করবেন, তার 1 নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। শুধু আল্লাহ তাআলাই ভালোবাসেন না, আল্লাহ তাআলার এই ভালোবাসার ঘোষণা আসমানবাসীদের কাছে করে দেন। আমি অন্য হাদিসের ভিতরে আসছে যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানবাসীরা এসে জমিনবাসীদের কাছে ঘোষণা করে দেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সে মানুষের ভালোবাসার পাত্র হয়ে যায়। এর জন্য ওই রকম নামাজিওয়ালা আমি আপনি হয়ে যাই যেন সবার কাছে আমি ভালোবাসার পাত্র হয়ে যাই। আর এই ভালোবাসার পাত্র হওয়ার কারণ হলো আল্লাহ যাকে ভালোবেসে ফেলেন, তুমি আল্লাহর হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের গল্প আমরা সবাই জানি। তার সভাসদদের সঙ্গে বলতেছে, সব থেকে বুদ্ধিমান হলো আমার দরবারে আমার যে বাদী আছে, এই বাদীটা হলো সব থেকে বেশি বুদ্ধিমান। সব মন্ত্রী আমলা এরা তো অবাক, একজন বাদী সব থেকে বেশি বুদ্ধিমান। বাদশাহ বললেন, আমি তোমাদেরকে এর প্রমাণ দিয়ে দিব। ব্যাস, যেই কথা সেই কাজ। কিছুদিন পরেই বাদশাহ বলতেছে বাদীর উপস্থিতিতে, আজকে আমার দরবারে যত মাল সামানা যা কিছু আছে, যে যেটার উপরে হাত দিবে সেইটার মালিক সে। সব মন্ত্রী এমপিরা, কেউ সোনার চেয়ার, কেউ সোনার টেবিল, কেউ খাজানার চাবি, বিভিন্ন দামি দামি আসবাবপত্র যা রয়েছে তার উপরে হাত দিয়েছে। হাত দেওয়ার কারণে সেগুলোর সে মালিক হয়ে গেছে। বাদীটা আস্তেই করে এসে হারুনুর রশিদের মাথায় হাত দিয়ে বসে আছে। সভাসদরা বলতেছে, কত বড় পাগল, বাদশার মাথায় হাত দিয়ে বসে আছে। তখন বাদশাহ বলতেছে, আপনারা যে যেটার উপরে হাত দিছেন সে সেটার মালিক। বাদীকে বলতেছে, তুই কেন কোনো জিনিসের উপরে হাত দিলি না, দামি জিনিসের উপরে, সেটার মালিক তুই হয়ে যাতিস। বলল, হে বাদশাহ নামদার, এই যে সস্তা সস্তা জিনিসগুলো নিয়ে গেল, এই জিনিসগুলো তো সব আপনার। আপনি যদি ইচ্ছা করেন একজন ব্যক্তিকেও এর থেকে বেশি দিতে পারেন। এরা সবাই যা নিয়েছে, একজন ব্যক্তিকেও এর থেকে বেশি দিতে পারেন। তো বাদশাহ নামদার, আমি আপনার মাথার উপরে হাত দিয়েছে, আপনি যদি আমার হয়ে যান তাহলে রাষ্ট্রের সমস্ত জিনিসই তো আমার। তো আল্লাহ তাআলা নামাজের পুরস্কারের ক্ষেত্রে যে পুরস্কার দিবেন সেটা 1 নম্বরে হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে সে দুনিয়ার সব কিছু পেয়ে যাবে, তার আর কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বাকি থাকবে না। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। 3 নম্বর হলো ফেরেশতাগণ দুনিয়াকে তাকে হেফাজত করেন, ফেরেশতাগণ দুনিয়াতে তাকে হেফাজত করেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন, আল্লাহ তাআলা তার ঘরে বরকত দিয়ে দেন, সব কিছুর ভিতরে বরকত দিয়ে দেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে বুজুর্গ ব্যক্তিদের নূর ফুটিয়ে উঠান। 6 নম্বর হলো আল্লাহ তাআলা তার দিল নরম করে দেন।
সব ক্ষেত্রে নরম করে দেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, তার অন্তরটা ভেঙে যায়, সে আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়, নামাজের ভিতরে দাঁড়াইলে নামাজের ভিতরে একাগ্রতা পায়, নামাজ একাধারে পড়তে থাকলে তার অন্তরের ভিতরে একটা একাগ্রতা এসে যায়, তার অন্তরটা খুব নরম হয়। 7 নম্বর, আল্লাহ তাআলা পুলসিরাতে যখন উঠবে সে বিজলির গতিতে পার হয়ে যায়, বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। 7 নম্বর, সে বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে কিয়ামতের ময়দানে। পুলসিরাত পার হয়ে কোথায় চলে যাবে? জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। 8 নম্বর, তাকে জাহান্নাম হতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন, রেহা করে দেন। তার সমস্ত গুনাহ খাতা যদিও কিছু থাকে তাহলেও তার মাফ, আল্লাহ তাআলা তার নিজ পক্ষ থেকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। 9 নম্বর, আল্লাহ তাআলা তাকে এমন লোকদের প্রতিবেশী বানাবেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা নিশ্চিন্তায় নির্ভয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের প্রতিবেশী তাকে বানিয়ে দিবেন। এরকম 9টি পুরস্কার আল্লাহ তাআলা এই নামাজিকে দান করবেন।